2022 সালে চাকুলিয়া থানার আন্ডারে একটা কেস হয়েছিল, যেটাতে আজকে কনভিকশন হয়েছে, সেটা নিয়ে এই প্রেস মিটিংটা ডাকা হয়েছে। আপনারা হয়তো জানেন 2022 সালে আপনার গোদাসিমাল বলে যে জায়গা আছে, ওখানে একজন মোহাম্মদ ইসলাম ওনার মার্ডার হয়েছিল। তো ওটা নিয়ে একটা আমরা কেস পেয়েছিলাম চাকুলিয়া থানাতে। যে আয়া ছিলেন, প্রথম আয়া ছিল আপনার অনন্ত বিশ্বাস। প্রথম আয়া অনন্ত বিশ্বাস ছিলেন। টোটাল 3টে আয়ো, অনন্ত বিশ্বাস, আপনার অমিতাভ মুখার্জি আর গৌতম কুমার দাস। তো 3জনের যে তদন্ত হলো, তদন্তের মধ্যে যে একজন আসামি পাওয়া গেল। আগে যে কেস হয়েছিল, কেস অন্য পার্সন এগেনস্টে ছিল। তো আসামি আসকার আলী, ওনাকে অ্যারেস্ট করা হলো। অ্যারেস্ট করার পরে উইদিন 90 days চার্জশিট দেওয়া হলো, যার জন্য কাস্টাডি ট্রায়াল হয়েছিল। তো ডিউরিং কাস্টাডি ট্রায়াল আজকে কনভিকশন হয়েছে। কনভিকশনে যে সাজা হয়েছে সেটা হলো যাবজ্জীবন সাজা আর 60,000 ফাইন। তার সঙ্গে যেহেতু বডিটা লুকানো হয়েছিল, সেই জন্য 8 ইয়ার্সের ইমপ্রিজনমেন্ট আছে। যেটা তদন্তের সময় যে বোঝা গেল সেটা ছিল কি, মোহাম্মদ ইসলাম যে মারা গেলেন, আর আসকার আলী যে অ্যাকিউজ ছিলেন, দুজনই লেবার কন্ট্রাক্টে কাজ করতেন। তো দুজনের মধ্যে একটা নিজের বিজনেস নিয়ে একটা রাইভালরি হলো, যার জন্য আসকার আলী আপনার 3 তারিখে ওনাকে ডিসিজকে ডেকে 3/5 ডিসিজকে ডেকে বাইরে নিয়ে গিয়ে ওনাকে মার্ডার করা হয়েছিল। কি দিয়ে মার্ডার করা হয়েছিল? কি জিনিস ব্যবহার? শার্প কাটিং ওয়েপন ছিল। ডিউরিং ইনভেস্টিগেশন শার্প কাটিং ওয়েপন সিজ করা হলো। আর একটা মোবাইল ফোন ছিল যে ডিসিজডের, সে ওইটাও রিকভার করা হলো। আর কিছু এভিডেন্সগুলো আরও ছিল, আর কিছু উইটনেস ছিল, যার ভিত্তিতে করে এই সাজাটা হলো। স্যার, যে বিষয়টা আমরা জানতে পেরেছি যে এই যে অ্যাকিউজ ছিল আসকার আলী, তার জন্য তাকে সাক্ষ্য প্রমাণ, তাকে দোষী প্রমাণ করবার জন্য 20 জনের উইটনেস গ্রহণ করা হয়েছে। এবং ইন দ্য মিন টাইম যেটা জানা যাচ্ছে যে সেই পরিবারটা, বিশেষ করে আসকার আলীর পরিবার, তার যে উইডো, সেই ডিস্ট্রেসড জায়গায় আছে এবং সেখানে লার্নেড কোর্ট তিনি অর্ডার দিয়েছেন যে তাকেও ভরণ পোষণ দিতে হবে। এই বিষয়টা নিয়ে সাব ডিভিশনাল লেভেল যিনি স্ট্যান্ডিং কমিটির যিনি থাকবেন, তার কাছে আপিল করতে বলা হয়েছে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? কারণ সেই পরিবার তো একবারে নিঃস্ব হয়ে গেছে, এমনটাই কোর্টের কাছে তারা বয়ান দিয়েছে। কি বলবেন? এটা নিয়ে আমরা এগোবো। আর এটা খুবই ভালো কনভিকশন হয়েছে। আর আমাদের এখানে এপিপি সাহেব রয়েছেন, উনি এটাকে রিপ্রেজেন্ট করেছিলেন স্টেট তরফ থেকে। তো ওনাকে আর যে আয়ো ছিলেন, সবাইদেরকে কংগ্রেচুলেশনস। অ্যাকচুয়ালি রেয়ার অফ রেয়ার্স কেসে হয় এই কেসটাতে। অ্যাকচুয়ালি যখন কেসটা হয় তখন কিন্তু কেসে কারো নাম ছিল না, কে বা কাহারা এটাকে হত্যা করেছে, এভাবে এফআইআরটা হয়েছিল। এটা সার্কামস্টান্সেস এভিডেন্স দিয়ে আমরা প্রুভ করতে পারছি, কেননা এটা সার্কামস্টান্স এভিডেন্স, এই রেয়ারেস্ট অফ রেয়ার কেসটার মধ্যে পড়ে না। পড়লে আমরা ঠিকই ওটাকে হ্যাং হতো, কেননা হ্যাং করতে কোনো না, কিন্তু রেয়ারেস্ট অফ রেয়ার কেসের মধ্যে পড়লো না। যেহেতু এই কেসটা সার্কামস্টান্স এভিডেন্সকে প্রুভ করা খুব টাফ প্রসিকিউশন সাইড দিয়ে, পুলিশের কোঅপারেশনে আমরা এটা প্রুভ করতে পারছি। যেহেতু আমরা এখন এই যে বর্তমান এসপি সাহেব আছেন, অ্যাডিশনাল এসপি সাহেব আছেন, সব কাস্টাডি ট্রায়াল কেসে ট্রায়াল মনিটরিং করেন। আমরা বসে অনেকগুলো ঠিকঠাক করি। ইনভেস্টিগেশনের ক্ষেত্রেটা কিন্তু এখন আমাদের অনেক স্ট্রং হয়ে গেছে, পুলিশ খুব অ্যাক্টিভ হয়ে গেছে। সার্কামস্টান্স এভিডেন্স যদি পুলিশ অ্যাক্টিভ না হয়, পুলিশ যদি ভালো করে তদন্ত না করে, সার্কামস্টান্স এভিডেন্স কোনো দিনই কনভিকশন করা যাবে না। কেননা আমাদেরকে প্রুভ করতে হয় বিয়ন্ড রিজনেবল ডাউট। এখন বিয়ন্ড রিজনেবল ডাউট করতে একটু যদি ডাউট হয়, দ্য বেনিফিট গোজ টু দ্য অ্যাকিউজ পারসন। তো বিয়ন্ড রিজনেবল ডাউট করতে গেলে, ডাউটটাকে আপনাকে প্রমাণ করতে গেলে পুলিশের কোঅপারেশন লাগবে। আর পুলিশ ভালো করে তদন্ত করেছে বলে আজকে আমরা সাজা দিতে পারছি। কি সাজা হয়েছে? কি সাজা হয়েছে? সাজা হ্যাঁ, এটা 302-তে লাইফ ইমপ্রিজমেন্ট হয়েছে, আর 60,000 ফাইন, আর না দিতে পারলে 1 year পানিশমেন্ট আরও এক্সট্রা হবে। আর 201-এ যেটা পার্মানেন্ট লুকোনো, ডেড বডিটাকে ও লুকিয়ে রেখেছিল, যেটা পার্মানেন্ট লুকোনো, সেটা 201 ধারাতে পড়ে। সেটাতে
3 ইয়ার্স পানিশমেন্ট আছে, আর 15,000 টাকা ফাইন, না দিতে পারলে 3 মাস আরও জেল, এটা সাজা হচ্ছে। কোর্টের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে যে পরিবারটি হচ্ছে ভুক্তভোগী পরিবার হ্যাঁ। বা ব্যক্তির পরিবার, তাদেরকে ভরণ পোষণের যোগান দিতে হবে। আমাদের যে লিগাল ইসের যে রিফার করা হয়েছে এই ম্যাটারটা, যে আমার চেয়ারম্যান অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ আছে, ওর কাছে ওটাকে পাঠানো হয়েছে। উনি ডিসাইড করবেন কম্পেনসেশনটা কত, কোয়ান্টামটা কত, কী হবে সেটা উনি ডিসাইড করবেন। উনি ডিসাইড করে পাঠাবেন কনসার্ন অথরিটি, তারপরে ওটা হবে। কিন্তু এটা ওনার হাতে না, উনি শুধু ডিএলএসএকে ওনাকে রিফার করে দিয়েছেন। চেয়ারম্যান আছেন আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, উনি হচ্ছেন ডিসাইড করবেন কম্পেনসেশনটা কত হবে। চাকুলিয়া থানা সাধারণত গোদাসুর এলাকা হলে হওয়ার কারণে সেটা একটা রিমোট এরিয়া ছিল এবং রিমোট মানে রুরাল বেস পিএস একটা, সেক্ষেত্রে পুলিশের সক্রিয়তা কতটা পেলেন বলে এত তাড়াতাড়ি কনভিকশন? পুলিশ, বললাম তো, পুলিশের যা কোঅপারেশন, পুলিশ যেভাবে ওনারা ইনভেস্টিগেশন করেছেন, 3 মাসের মধ্যে চার্জশিট দেওয়া একটা মার্ডার কেসে সম্ভব না, কিন্তু ওনারা 3 মাসের মধ্যে সব কিছু কমে, ইভিন হচ্ছে ফরেন্সিক রিপোর্ট অবধি কমপ্লিট আমাদেরকে নিয়ে আসতে দিয়েছেন। ফরেন্সিক রিপোর্ট বলতে ওই আর্মসে যে রক্ত লাগানো ছিল, সেটা হিউম্যান ব্লাড পাওয়া গেছে, সেগুলো হচ্ছে পুলিশ আমাদেরকে সব কিছু 3 মাসের মধ্যে কমপ্লিট করে দিয়েছে। পুলিশ হচ্ছে খুবই অ্যাক্টিভলি কাজ করেছেন, তাতে আমরা সাজা দিতে পেরেছি। অভিযুক্ত 22 মাস ইতিমধ্যে জেলে ছিলেন, ট্রায়াল কাস্টাডি হয়েছে, তো সেক্ষেত্রে সেই 22 মাসকে এই ইমপ্রিজনমেন্টের লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট থেকে বাদ যাবে নাকি? হ্যাঁ, বাদ যাবে, আচ্ছা। এটা বাদ যাবে। ইভিন হচ্ছে ওরা মাঝখানে 439 এখানে আমাদের ফাইল করে অনেকবার রিজেক্ট হওয়ার পর হাইকোর্ট, অনারেবল হাইকোর্টে ওরা নক করেছিলেন, সেখানেও কিন্তু বেল রিজেক্ট হয়েছে, তাহলে মেরিট এখন কনসিডার তারা করে সেই- রিজেক্ট হয়েছে। যে হচ্ছে আপনার অ্যাকিউজড এবং যে হচ্ছে ভিক্টিমাইজ হচ্ছে মানে যে হচ্ছে আপনার এখানে হচ্ছে পানিশমেন্ট পেল, রিগোরাস ইমপ্রিজনমেন্ট পেল লাইফ টাইম, তার কি আর কোনো রাস্তা থাকছে মানে ফার্দার কোনো? হ্যাঁ, অনারেবল হাইকোর্ট যেতে পারেন ওনারা অ্যাপিলের জন্য, ওখানে অনারেবল কোর্ট যা ডিসিশন নেবেন, যা ফাইনাল করবেন, আশা করছি এটা কনভিকশন ভালো থাকবে। থ্যাংক ইউ স্যার।